নো রোড নো ভোট, বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক সেউতিবাসীর। নির্বাচনের দামামা বাজতে উত্তপ্ত হয়ে উঠেছে কাঠিগড়া বিধানসভার রাজনীতি। তবে এবার কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, বরং নাগরিক অধিকারের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নেই তো ভোট নেই, এই কড়া স্লোগানে এখন উত্তাল কাঠিগড়া বিধানসভার অন্তর্গত সেউতি প্রথম খণ্ড এলাকা। বছরের পর বছর ধরে বেহাল রাস্তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আসন্ন নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন প্রায় ৩ শতাধিক গ্রামবাসী। সমস্যার মূলে ৩ দশকের বঞ্চনা স্থানীয় সূত্রে জানা গেছে। সেউতি প্রথম খণ্ডের এই গ্রামীণ রাস্তাটি দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কাদা জলে একাকার হওয়া এই পথে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত এখন দুঃস্বপ্নের মতো। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা এসে বড় বড় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর কেউ এলাকার খোঁজ নেন না। এদিন এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্লেকার্ড নিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের তরফ থেকে রাস্তার সুনির্দিষ্ট কাজের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা ভোট কেন্দ্রে যাবেন না। তাদের দাবি, যাতায়াতের সুব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। গ্রামীণ কৃষক পণ্য বাজারে নিতে গিয়ে রাস্তার অভাবে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যা কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বর্ষাকালে রাস্তা কর্দমাক্ত থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারে না। বিক্ষোভরত এক গ্রামবাসী বলেন, আমরা প্রতিবার গণতন্ত্রের উৎসবে সামিল হই এই আশায় যে আমাদের মৌলিক সমস্যাগুলো মিটবে, কিন্তু বছরের পর বছর আমাদের শুধু ব্যবহার করা হয়েছে। এবার আর প্রতিশ্রুতিতে কাজ হবে না, রাস্তা না হলে আমরা কেউ ভোট দেব না। কাঠিগড়া বিধানসভার এই অংশে ভোট বয়কটের ডাক প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বিক্ষোভ দ্রুত প্রশমিত করতে না পারলে ভোটের বাক্সে এক বড় প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে স্থানীয় প্রশাসন বা কোনো রাজনৈতিক নেতৃত্ব এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করেন। বিধানসভা নির্বাচনে আমরা কাটিগড়া সমষ্টির 230 নম্বর বুথ সেন্টারে বুথ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো, প্রায় স্বাধীনতার পর থেকে আমাদের এই গ্রাম্য রাস্তাটি কোনো মন্ত্রী বিধায়ক চোখে দেখেন নাই। বুথ আসে, বুথ চলে যায়, কিন্তু প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি থেকে যায়। তাই এবারে নির্বাচনে আমরা এই গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলে, ভোটার মিলে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এইবারে ভোটে আমরা ভোট দেব না। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই আরসি মুখ্যমন্ত্রী তক যাতে পৌঁছে, সেই জন্য তাদের কাছে অনুরোধ জেনে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই বছর আমরা করছি যে এবার ভোট আইছে, ঠিক আছে, আমরা কত এমএলএ আইসন গেছেন, ঠিক আছে, কিন্তু আমরা রাস্তাটা কোনো মতন হয় না। আমরা বাচ্চারা স্কুলেও যাইতে পারে না, কোনো একটা মানুষ যদি অসুস্থ হয় গাড়ি যাইতে পারে না। এই বছর আমরা মনস্থ করছি যে এবার আমরা ভোট দিতাম না, ভোট আমরা বন্ধ করি।